ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? মদন এই যে মিষ্টি নেন, মিষ্টি খান। মিষ্টি? কোন খুশিতে মিষ্টি? আজ 3 দিন ধরে তোকে ফোন দিতেছি, তুই ফোন ধরিস না, আবার কামেও আসিস না। মদন, আমার আর কাজ করা লাগবে না আপনার দোকানে, আমি নিজেই একটা দোকান দিছি। ও, এটা তো তাহলে খুশির খবর নাকি? দোষ হ্যাঁ, আমাদের সাথে কাম করে তুমি আলাদা দোকান দিচ্ছ। আর মজন, আপনার কিন্তু শুনাম হইবে, কাশম ভাই দোকানে কাজ করে বাজারে একটা দোকান দিছে। দোকান দিছিস, এটা তো খুব খুশির খবর। কিন্তু বর্তমান যে কাজ কামের অবস্থা, কাজই নাই, দোকান ভাড়া তোলাই জলুন। তো যাই হোক, তুই যেহেতু দোকান নিয়ে এলাইছিস, ভালো একটা জায়গা থেকে দোকান নিস, যে জায়গা কাজ পাওয়া যাবে বেশি বেশি। চালু মার্কেট, চালু মার্কেট। মহাজন, আপনারা টেনশন করেন না, দোকান আমি একবার চালু মার্কেটে লিছি, এবং কি আপনার পাশের যে দোকানটা, এই দোকানটাই আমি লিছি। তো 10 বছর আমি কাম শিখাইলাম, আর আমার ক্ষতি করার লেগে আমার পাশের রুমটাই তুই লিলি, কামটা কি ভালো করলি? মহাজন, আপনি শুধু শুধু আমার উপর রাগ করতেছেন। ওই দোকান না, আমি মাথায় যদি অন্য কেউ এই দোকান নিত, তাহলে কি তার উপর আপনি রাগ দেখাতে পারতেন? ওই জায়গায় অন্য কেউ থাকলে আমি তার উপর রাগ করতাম না, কারণ সে তো আর আমার আপন না, তুই তো আমার আপন। কারণ তোকে আমি 10 বছর কাজ শিখাইছি। ও আচ্ছা, ঠিক আছে, দেখ মিষ্টি খাই। আর শোন, তোর একটা কথা বলি, আজকের থেকে তোকে আর আমি কোনো কিছু বলবো না, তোর যেখানে মন চায় সেখানে দোকানদারি করে খাগা। যেহেতু আমি তোকে 10 বছর কাজ শিখেছি, একটু হলেও আমার দায়িত্ব আছে। যাই হোক, আমি তোকে দোয়া করে দিলাম আজকের থেকে তুই জীবনে অনেক বড় হ, আরো উন্নতি কর, ভালো ভালো কাজ কাম করে খাক। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মজন, ও কিন্তু আমাদের ক্ষতি করার জন্য আমাদের পরে রুমটাই দিছে। এটা আমি জানি রে ভাই, রিজিকের মালিক আল্লাহ। আর একটা কথা মনে রাখিস, তোর যে কাজ শিখাইবে তার সাথে কোনদিন গাদ্দারি করবি না।